এরে বল্লভ দিয়ে একটা খুররা মারে হুসাইন ডাকতে বলে নানাজি কোথায় রে নানা আমি আর পারছি না ইয়া মুহাম্মাদান ইয়া মুহাম্মাদান চোখের পানি ছেড়ে কান্দে রে হুসাইনের কান্নায় আসমান জমিন বাড়ি হয়ে যায় কিন্তু নিষ্ঠুর সেবনের মন গলে না হুসাইন চোখের পানি ছেড়ে ছেড়ে কাঁদতে লাগলো এই দুনিয়ার মুসলমান কেবলা জান হুজুর ডাকতে বলে বাবা ওই যে লোকটারে দেখা যায় ওই লোকটারে আজকের মঞ্চের সভাপতি আমি নাম ঘোষণা করলাম লোকজন বলে আত্মশির হুজুর একদম গেছে গাউনার বেরেন নষ্ট হয়ে গেছে উনার ভিতরে কোনো এলেম নাই শরিয়াতের এলেম নাই তরিকাতের এলেম নাই হাকিকতের এলেম নাই কারণ যে লোকটারে দেখাইলো এই লোকটা হলো বোবা আর 40 বছর বয়স হয়ে গেছে কারোর লগে কথা বলতে পারে না 40 বছরের এক বোবাকে বানাইলো সভাপতি আত্মশির হুজুর এইটা হুজুর তো একেবারে ভণ্ডের মধ্যে কোনো সন্দেহ নাই সবাই হইচই পড়ে গেল সবাই বলে কি শুনাইলা সবাই বলে কি শুনাইলা কি শুনাইলা হুজুর আপনারা তো হাসছেন কেন এত চেঁচামেচি করেন কেন বলে হুজুর যার নামটা আপনি ঘোষণা করলেন ও তো আমাদের বাড়ির পাশে ও তো 40টা বছর বুবা কথা বলতে পারে না ও কথা বলতে পারে না জবান বন্ধ এমন একজন বুবা মানুষকে আপনি সভাপতি বানাইলেন কেবলা জান হুজুর বলে কে বলছে বাবা বুবা উনি তো কথা বলতে পারে সবাই এবার আরো জোরে জোরে হাসি আর কয় হুজুর আপনার মাথা গেছে গা আপনার ব্রেন নষ্ট হয়ে গেছে হুজুর বললেন বাবা চুপ করে থাকেন বা ডাকতে বলে বাবা বেলাল নাম কি বেলাল আল্লাহর ওলি খাজা ফরিদপুরি ডাকতে বলে বাবা বেলাল ঠিকই বাবা বেলাল তুমি বলো লাভ দুটে দাঁড়ায় বলে হুজুর আমার নাম বেলাল হুজুর সঙ্গে সঙ্গে উপস্থিত যত আলেম ওলামা ছিল সবাই পাগল হয়ে গেলেন এর 40টা বছর যিনি কারোর লাগে কথা বলে না যিনি বুবা 40 বছরের বুবা লোকের মুখে বলি সবাই বলে হুজুর আপনার সঙ্গে আর কোনো বায়াজ নয় দৌড়াইয়া পালাইলেন কিছু উলামা ইকরাম কয় যে ব্যক্তি 40 বছরের বুবা মানুষদের মুখ দিয়া কথা বলাইতে পারে এই ব্যক্তির লগে আর কোনো বায়াজ নয় আমরা পালাইলাম যত লোক ছিল মুসলমান কিছু সংখ্যা লোক পালাইলেন কিছু সংখ্যা লোক সঙ্গে সঙ্গে সত্য তরিকার মধ্যে দাখিল হয়ে গেলেন মুজাদ্দিদিয়া তরিকার মধ্যে মুরিদ হয়ে গেলেন তারা কালেমা পড়ে নিলেন লা ইলাহা ইল্লাল্লাহ মুহাম্মাদুর রাসূলুল্লাহ জোরে জোরে চিল্লায় বলা যাবে না সুবহানাল্লাহ আমার ভাইরা আমার বন্ধুরা ওই যারা পালাইলো তারা আজ পর্যন্ত বাংলার আনাচে কানাচে আছে তারা ওয়াজ করতে যাইয়া হুজুরের বিরুদ্ধে কথা বলে যারা আলোচনার ময়দানে গেলেই তারা আত্মশির বিরুদ্ধে কথা কয় দেখবেন তাদের মাহফিলটা আলোচনায় হলো আত্মশির বিরুদ্ধে ওই পালানো গোষ্ঠীর আজ পর্যন্ত যারা আছে ওরা আত্মশির বিরুদ্ধে কথা না বললে ওয়াজ করতে পারে না হুজুর বলে বাবা বলু হাতি যখন রাস্তা দিয়ে চলে বানরে ভিলকে মারে হাতির চলার গতি বন্ধ হয় না সুতরাং আল্লাহ আমাকে যে দায়িত্ব দিয়ে দুনিয়ার মধ্যে পাঠাইছে আমি বাবা চলতেছি পৃথিবীর কারোর ওই ভিলকি আসে যায় না এই দরবার আল্লাহ আল্লাহ রাসূলের দরবার এই দরবারে ধনী গরিব হিন্দু বৌদ্ধ খ্রিস্টান সবাই আসবে হেদায়েতের মালিক আমার আল্লাহ এই দুনিয়ার কোন মানুষের মুখাপেক্ষী হয় না আল্লাহর মুখাপেক্ষী হও তবেই দুনিয়া তো শান্তি আখিরাতে শান্তি পাবা জোরে জোরে চিল্লায়া বলা যাবে না মারহাবা
সব মানুষ কয় হুজুর আপনার সাথে আর কোনোদিন আমরা বায়াজ আসবো না। যে ব্যক্তি বোবা মানুষের জবান দিয়ে কথা বলাইতে পারে, আমরা আপনার কাছে পরাজয় মানলাম, আপনি আল্লাহর ওলি, আমরা স্বীকার করে নিলাম। তো ওখান থেকে কিছু সংখ্যক উলামা একরাম পালায়া গিয়েছিল। ওই পালানোর গোষ্ঠীরা দেখবেন যখনই অলিগলির মধ্যে ওই সিপাসুপির মধ্যে আসে, আইসাই দেখবেন আট্টসির বিরুদ্ধে কথা বলে যায়। ওদের খাসলাতি ওটা, ওই যে পলান দিয়া পার্টি, পালানো পার্টি, ওরা কিয়ামত পর্যন্ত থাকবে। হুজুর বলছে বাবা থাক। হাতি যখন রাস্তা দিয়ে যায় কত বানরে ভিলকি মারে, হাতির কি চলার গতি বন্ধ হয়? কথা বলেন না। কুকুরে যখন ঘাও ঘাও করে পিছন থেকে, হাতি কি পিছনে তাকানোর সময় আছে? হাতির গতিতে হাতি যায়। আর কুকুরের কাজ কুকুর ঘাও ঘাও করে, বানরের কাজ ভিলকি মারা। সুতরাং আল্লাহর ওলিরা হলো মহাসমুদ্র, মহাসাগর, এর মধ্যে পচা গলা সব যাবে। আপনারা ওদের চিন্তা কি বলেন? একটা আমাদের দেশে আমার হিন্দু ভাইয়েরা একটু বুঝবেন কম, আর যারা আছেন আমার মুসলমান বাবারা অনেকে যারা অশিক্ষিত তারা বুঝবেন না, শিক্ষিত মানুষ যারা বুঝবেন। নাজাসাত যদি একটা কূপের মধ্যে, পানির মধ্যে একটা বিড়াল পড়ে, কয়েক বালতি পানি উঠাইলে ওই কূপের পানি সেটা আবার পবিত্র হয়ে যায়। যদি আপনার ইসির ভিতরে আপনার ওই আপনার খাল বিলির মধ্যে পড়ে, পরিমাণটা দেখতে পানি, এখন এই পার থেকে নড়া দিলে ওই পারে পানির ঢেউ যায় না। এই পানির মধ্যে যদি বড় পচা গলা থাকে তাহলে ওই পানি নষ্ট হয় না, ওই পানিতে ওযু করা যাবে, গোসল করা যাবে, পানি পবিত্র থাকবে। শুধু তাই নয়, সাগরের মধ্যে যদি 2-1 লক্ষ পশু মরে থাকে, এক বালতি পানি উঠানো লাগবে না, ওই পানি পবিত্র। সুবহানাল্লাহ বলেন না। এখন ওই আমাদের দেশের কিছু মৌলবী, ওদের হলো ছোট পুকুর হয়েছে, পুকুর হয়ে আপনার পুকুরও না, এর বলে হলো ইন্দারা, কুয়া। এই কুয়ার মধ্যে যদি ইঁদুর মরে পড়ে থাকে ওই পানি সব নষ্ট হয়ে যায়, পানি তুলে ফেলাতে হয়। দেখুন উনাদের জ্ঞান হলো এতটুকু, উন্ডা চিন্তা করে যে এই কূপের ভিতর ইঁদুর পড়লে যদি পানি নষ্ট হয়ে যায় তাহলে আট্টসির দরবারে মনে হয় হিন্দু বৌদ্ধ খ্রিস্টান গেলে ওটা নষ্ট হয়ে যাবে। আরে না, আট্টসির হুজুর হলো মহাসমুদ্র, আট্টসি হলো আটলান্টিক মহাসাগর, এর মধ্যে লক্ষ লক্ষ ওই পচা মরি পড়ে থাকলে কিঞ্চিত পরিমাণ পানি নষ্ট হবে না। জামানার মহাকামেল এমন মহাসমুদ্র হয়ে আসে যার কাছে হিন্দু বৌদ্ধ খ্রিস্টান সবাইকে সে বুকে নিচ্ছে, সবাইকে সে ভালোবাসে, সবাইকে সে মহব্বত করছে, আর বলছে বাবা হেদায়েতের মালিক হলো আল্লাহ, আমার দায়িত্ব বলা, আমার দায়িত্ব তাদের বোঝানো এর হেদায়েতের মালিক কে। কিন্তু আমার দেশের মৌলবীরা এখন ওইটাই তো ওয়াজ, এইটা এই যদি ওয়াজ না থাকতো তাহলে ওদের এই প্যান্ট ব্যবসা চলতো না। কথা বুঝলেন? প্যান্ট ব্যবসা বন্ধ হয়ে যেত। যে আট্টসির বিরুদ্ধে কথা বললেই লোকজন একটু তালি দেয়, তাকবীর দেয়, আর দাওয়াত দেয়, কয় যে দাওয়াত দিয়ে বিশাল একটা ইনা সম্রাট, বাংলাদেশের মধ্যে একটা বিশাল একটা গোত্র আট্টসি, এখানে কথা বললেই, এর বিরুদ্ধে কথা বললেই মৌলবীর মার্কেট বাড়ে। কিন্তু মৌলবী তো বুঝলো না এখন যে উনার দৌড় কোন পন্থু, উনার দৌড় যদি জানতো জীবন আট্টসির বিরুদ্ধে কথা বলতো না। জোরে বলেন ঠিক কিনা? আরো জোরে বলেন ঠিক কিনা? এই কাফেলায় যাইতে পারলাম না রে, আমি যাইতে পারলাম না, কারবালায় যাইতে পারলাম না রে, আমি যাইতে পারলাম। আরো জোরে বলেন কারবালায় যাইতে পারলাম না রে, আমি যাইতে পারলাম না। 72 জন যে কাফেলা শিশু আজগার সঙ্গেতে যায়, ওই কাফেলায় কবুল করো, ওই কাফেলায় কবুল করো, যাব কারবালায় রে, আমি যাব কারবালায়, কাফেলায় যাইতে পারলাম না রে, আমি যাইতে পারলাম। মহব্বতে বলেন কারবালায় যাইতে পারলাম না রে, আমি যাইতে পারলাম। কোথায় আছেন গো আমার নবীজি,
বল দাও দেখা দাও দয়াল নবী দূরে রাইখো না গো নবী দূরে রাইখো না কারবালায় যাইতে পারলাম না রে আমি আরো জোরে বলেন কারবা এই ওয়াজ বারবার ডিস্টার্ব বলে তো ওয়াজ করতে পারবে না রে বাবা কথার ভিতরে হঠাৎ করে মার খেয়ে গেলে বিপদ ওয়াজ উঠাইতে গেলে কি কষ্ট একটু মহব্বতের সঙ্গে দুরূদ শরীফ পড়েন আল্লাহুম্মা ভাই ফায়েজ কেটে গেলে কি কষ্ট আল্লাহুম্মা এ বাবা বসেন রে সব বসেন কেউ উঠবেন না দয়া করে বসবেন এই দাঁড়ান আয় হয়ে গেছে এটা কাছাই গেছে আর আধা ঘন্টা হয়তো আপনাদের নিয়ে কথা বলবো আধা ঘন্টা কথা বলবো কারণ আমি বারবার ফায়েজ যখন কেটে আলোচনা মজা লাগে না নিজেও তৃপ্তি পাই না একটা ওয়াজের ভিতর যখন ঢুকতে হয় যখন ব্রেক করলে এইটার আবার ওই হাই উঠাইতে গেলে সময় লাগে যারা গাড়ি চালায় দেখবেন একবার ব্রেক ধরলে আবার উঠতে ইঞ্জিন ওই আবার টান দিতে সময় লাগে কিছুটা তা আমাদের একই অবস্থা যখন ব্রেক করে তখন আবার যে উঠতে আমাদের কি হয় কষ্ট হয় এটা আমরা বুঝি আপনারা বুঝবেন না একটা লাইন কেটে গেলে আলোচনা করতে গেলে কষ্ট হয় এই 4টা হিজরি 5ই শাবান 4টা হিজরি 5ই শাবান 10ই মুহররম পবিত্র আশরা মুবারক এই পৃথিবীর বুকে ইতিহাস এক বিশাল করুণ ইতিহাস জোরে বলো আল্লাহু আকবার আরো জোরে বলেন আল্লাহু আকবার ছোট্টবেলার ইতিহাস আমরা সবাই জানি ছোট্ট ইতিহাস অনেক কিস্সা কাহিনী আপনারা জানেন যেহেতু আমারে কয়েক ভাই দাবি করছে কারবালার ওয়াজ করতে আমাদের আয়ুব হোসেন চকলেট ভাই উনিও বলছে কারবালার ওয়াজ করতে তো এটা নিয়ে প্রথম থেকে শুরু করতে চেয়েছিলাম যে আমি কারবালার ওয়াজ যেহেতু বলছে আমি ওদিকেই যাব কিন্তু হঠাৎ করে চিন্তা করলাম এখানে আমার অনেক ভাইয়েরা আছেন আজকে অনেক কথা দরকার ছিল অনেক অমুসলিম ভাইয়েরা আছেন তাদেরকে আজকে বোঝানোর দরকার ছিল কথা বলার ইসলামটাকে যে প্রিয় ইসলাম যে আল্লাহর এক মনোনীত ধর্ম এটা বুঝাইতে গেলে সময়ের প্রয়োজন রাসূলের আদর্শ তারাও মানে অনেক আদর্শ তারা জানে আমরা অনেকেই ভুলের মধ্যে আছি আমরা মনে করি আমরাই সঠিক না বাবা আমাদেরকে বুঝতে হবে বোঝার জন্য আমাদের একটু বসার দরকার জানার দরকার এই জন্য আমি আজকে চেয়েছিলাম যেহেতু আমার মাঠটাও পরিপূর্ণ ছিল মজা লাগছিল হঠাৎ করে মাইকে ডিস্টার্বের পর সব ওরাও ভেঙে গেছে মামু বাড়ি আগুন লাগছে এই ফাঁকে সব যার আখের গুছাই নিছে চিন্তা করছে হুজুর যে ডিস্টার্ব হইছে এই ফাঁকে সব যার মধ্যে রয়েছে বাগান রে এটা রিয়াজুল জান্নাত বেহেশতের বাগান এই বাগানে সবাই বসতে পারবে না জান্নাতের বাগানে জাহান্নামীরা জীবনে বসতে পারবে না জান্নাতের বাগানে জীবনেও জাহান্নামীরা বসবে না একমাত্র জান্নাতি যারা তারাই এই জান্নাতের বাগান খুঁজে নিবে তারাই এখানে বসবে ওই পাগলগুলোরে গুলি মারলেও সরবে না ওই পাগলগুলো জান্নাতের আশপাশে ধরে চোখের পানি ছেড়ে কাঁদবে কারণ এই নিয়ামত যারা পাওয়ার আশায় আছে আর যারা এই নিয়ামতের আশায় নাই এখানে যতক্ষণ থাকুন প্রতিটা নিঃশ্বাসে আপনার সওয়াব হবে আল্লাহু আকবার বলেন এ মুসলমান গভীর মনোযোগ সব পরিবার যখন চলে গেলেন কোথায় কারবালার 7 মুহররম 7 তারিখে মিশন নিয়ে চলে গেলেন যায় তাবু গাড়লেন মুহররমের 1 তারিখে চলে গেলেন 72 জন কাফেলা নিয়ে আমার বাবারা 7 তারিখ তাবু গাড়লেন কোথায় ওই না কোথায় কারবালা প্রান্তরে যেখানে যা তাবু গাড়লেন হুসাইন বলেন সাথী সঙ্গীরা রে সবাই তোমরা এখানে তাবু গাড়ো তাবু গাড়তে গেলেন মাটির মধ্যে যখন কোপ দিলেন ওই মাটির ভিতর থেকে রক্ত ছুটে আসলেন গাছের মধ্যে যখন কোপ দিলেন ওই গাছ থেকে রক্ত বাইর হতে লাগলেন হুসাইন কয় বন্ধুরা রে আমার আর বুঝতে বাকি নাই আমার নানা জান বলেছিল আমার নানা যে কথা বলেছিল সেই কথাগুলো ঠিক হয়ে গেছে কারণ আমরা কারবালার প্রান্তরে হাজির হয়ে গেছি সুতরাং বন্ধুগণ আমার তোমরা যার মতো
তোমরা তাবু গাড়ো, সবাই তাবু গাড়ো। তাবু গাড়া হলো, তাবু ফেলানো হলো। হুসাইন রওনা হয়ে গেলেন জঙ্গলের মধ্যে। একটা লোকের সঙ্গে দেখা হয়ে গেল। হুসাইন বলে, ভাই এটা কোন জায়গা? কয় এটা হলো সেই কারবালা যেখানে হুসাইন রাদিয়াল্লাহু তাআলা শাহাদাত বরণ করবে, যেখানে ইসলামের জন্য, কালেমার জন্য জীবনটা কুরবানি করে দিবে। এটা সেই জায়গা, সেই কারবালার ময়দান। জোরে জোরে চিল্লায়া বলা যাবে না আল্লাহু আকবার। মুহররমের 7 তারিখে তাবু গাড়লেন, 8 তারিখ গেল, 9 তারিখ হলো। ওই 9 তারিখে তাবুর ভিতর থেকে সারা বানু বাইর হয়ে আসলেন। হইয়া ডাকতে বলে, হুসাইনকে ডাকতে বলে, হুসাইন এ আমার স্বামী। ওই তাবুর ভিতরে পানি নাই। ছোট সন্তান আসগার আলী পিপাসায় কাতর হয়ে গেছে। তাবুর মানুষগুলো একটু পানির পিপাসায় কাতর, পানি সংকট। পানির একটু খোঁজ করে দেখেন, পানি এনে দেন, একটু পানি এনে দেন পানির সন্ধানে। এ মুসলমান গভীর মনোযোগ। হুসাইন রাদিয়াল্লাহু তাআলা যখন পানির সন্ধানে ছুটলেন, যা দেখে রে, যা দেখে এজিদের সৈন্যরা, ওই এজিদ বাহিনী, এজিদ বাহিনী ও মুসলমান ফুরাত নদীর চারিদিকে শত শত হাজার হাজার সৈন্য নিয়োজিত করে রাখছে। তাদের ঘোষণা হলো, হুসাইনের তাবুর কোন মানুষ, হুসাইনের কোন সৈনিক, কোন দাড়িওয়ালা টুপিওয়ালা যদি পানি নিতে আসে, এক চুল পানি দিবে না। জীবন পানির বিনিময়ে তাদের জীবন কেড়ে নেবা। তারা যেন একটু পানিও নিতে না পারে। জোরে জোরে বলেন আল্লাহু আকবার। আমার ভাইরা, আমার বন্ধুরা, আমার হুসাইন রাদিয়াল্লাহু তাআলা আসগারকে নিয়ে, ছোট্ট সন্তান আসগারকে নিয়ে উনি চলে গেলেন কোথায়? যা বলেন, এদের সৈন্যরা একটু পানি দাও, একটু পানি দাও। তারা বললেন, না পানি দিব না, তোমাদের সাথে আমাদের শত্রুতায় পানি দেওয়া যাবে না। হুসাইন বলে, দোষ করলে আমরা করেছি, দোষ যদি অন্যায় করে থাকে আমরা করেছি। শিশু মাসুম বাচ্চা তো অন্যায় করি নাই, একটু পানি দাও। পানি আনার জন্য হুসাইন রাদিয়াল্লাহু তাআলা আনহু যখন বাজানমান ফোরাত নদীর কিনারায় যায়, একটু পানি হাতের মধ্যে নিয়ে শিশু আসগারকে পানি পান করাইবে। শত্রুপক্ষের তীর এসে হুসাইনের কলিজার টুকরা সন্তান আসগারের বুকের মধ্যে বিধ করলেন। আসগার দুনিয়া থেকে বিদায়, সঙ্গে সঙ্গে জিহ্বাটা বাইর হয়ে গেলেন। তীরটা যখন টানতে বাইর করলেন, আসগারের কলিজাটা তীরের সঙ্গে বাইর হয়ে গেলেন, জিহ্বাটা বাইর হয়ে গেলেন। এই শিশুকে নিয়ে হুসাইন রাদিয়াল্লাহু তাআলা কাঁদতে কাঁদতে বাড়িতে আসলেন। আমার ভাইরা, আমার বন্ধুরা, আমার হুসাইন ডাকতে বলে, বিবি রে, কোথায় রে বিবি? জলদি আয়। বিবি ভিতর থেকে বাইর হয়ে আসে, বলে, বিবি রে, আর কোনদিন শিশু আসগার পানি খাইতে যাবে না, আর কোনদিন তোমার আর ডিস্টার্ব করবে না, জীবনে আর কোনদিন তোমার মা বলে ডাকবে না, আমার আর আব্বু বলে ডাকবে না। জনমের পানি পান করেছে রে আমার কলিজার টুকরা। দৌড়ে আসলেন, ভিতর থেকে দৌড়ে আসলেন বিবি। এসে দেখে মুসলমান, দেখে কলিজার টুকরা সন্তান। পৃথিবীর মধ্যে মায়ের বুকে সন্তানের লাশ, বাবার কাঁধে সন্তানের লাশ। যে বাবা সন্তানের লাশ কাঁধে নিচ্ছে, সেই জানে সন্তানের লাশ কত ভারী। যে মা সন্তানকে ওই মৃত্যু দেহখানা বুকের মধ্যে নিছে, সেই জানে কষ্ট। পৃথিবীর অন্য কেউ জানে না। মুসলমান বাবা মা কান্না আওয়াজ, মুসলমান সারা বড় একটা চিৎকার মেরে ডাকতে বলে, স্বামী, ও স্বামী, আমার বুকের মধ্যে দাও। আজকেরকে বুকে নিয়ে কাঁদ, আল্লাহ আর কোনদিন আমার মা বলে ডাকবে না, আর কোনদিন আমার স্বামীর বাবা বলে ডাকবে না।
ছোট্ট মাসুম বাচ্চাকে যারা বিদায় করে দিল আল্লাহ, তাদের দিলে কি কোনো মায়া ছিল না? তাদের দিলে কি কোনো দয়া নাই? জোরে জোরে চিল্লায় বলা যাবে না আল্লাহু আকবার। আমার ভাইরা, আমার বন্ধুরা, আমার দুজন স্বামী স্ত্রী কান্না জুড়ে দিলেন আসগরকে কোলের মধ্যে নিয়ে। কান্নার আওয়াজ যে লাগলেন আকবরের কানে। আকবর কয়, মা তুমি কেন কাঁদছো? আলী আকবর তাঁবুর ভিতর থেকে বাইরে আসলেন, ডাকতে বলে, মা মা গো তুমি কেন কাঁদছো গো মা? ডাকতে বলে, আকবর রে তুই আইসোস, দেখ সে দেখ আর জীবনে তোর ভাই আসগর আলী আর জীবনে কোনদিন তোরে ভাই বলে ডাকবে না, জীবনে আর কোনদিন আমার মা বলে ডাকবে না, আর জীবনে তোর বাবারে বাবা বলে ডাকবে না। চির বিদায় হয়ে গেছে। জোরে জোরে চিল্লায় বলো আল্লাহু আকবার। রে কারবালায় যাইতে পারলাম না রে আমি, যাইতে পারলাম না কারবালা, যাইতে পারলাম না রে আমি, কোথায় আছেন গো মায়ার নবী? হাসান হুসাইনের পাগল আমি, কোথায় আছেন গো মায়ার নবী? হাসান হুসাইনের পাগল আমি, দাও দেখা দাও দয়াল নবী, দাও দিদার দাও দয়াল নবী, দূরে রাইখো না গো নবী, দূরে রাইখো না। কারবালায় যাইতে পারলাম না রে আমি, যাইতে পারলাম না কারবালায়, যাইতে পারলাম না রে আমি, কাদের দুধের শিশু আলী আসগর, দয়া নাই হয় নিষ্ঠুরীদের, কাদের দুধের শিশু আলী আসগর, দয়া নাই হয় পাশাটোদের, কেমনে মারিলি তারে, কেমনে মারিলি তাদের, দয়া নাই হয় রে আমায়, দয়া নাই হয়। কারবালায় যাইতে পারলাম না রে আমি, আরো জোরে বলেন কারবালায় যাইতে পারলাম না রে আমি। এ দুনিয়ার মুসলমান আলী আকবর ডাকতে বলে, জনম দুঃখিনী মা, তুমি কেন কাঁদছো? মা বলে, আকবর রে তোর জোরের ভাই আর দুনিয়ার মধ্যে নেই, চিরবিদায় হয়ে গেছে। আলী আকবর দৌড়ে যায় আসগরের বুকের মধ্যে নিলে, টানতে কয়, মা মা গো, আমি ভাইয়ের রক্ত হাতে নিয়ে শপথ করে বলতেছি, যতক্ষণ পর্যন্ত ভাইয়ের রক্তের প্রতিশোধ নিতে না পারবো, এই জমিনের মধ্যে এক গ্লাস পানিও পান করব না। মা গো, হয় জীবন দিয়া দিব, না হয় বাতিলের কাছে কখনো মাথা নত করবে না তোমার আলী আকবর। খোলা তরবারি নিয়ে মহারামের 9 তারিখে চলে গেলেন কোথায়?
আলী আকবর যুদ্ধের ময়দানে চলে গেলেন, অনেকগুলো সৈন্যের সঙ্গে মোকাবেলা করলেন, ক্লান্ত হয়ে গেলেন, পিপাসায় কাতর হয়ে গেলেন, অনেকগুলো তীরের আঘাত খাইলেন, পিপাসায় ছুটে আসলেন বাড়িতে। ডাকতে বলে, মা একটু পানি দাও, আমার একটু পানি দাও গো মা। ভিতর থেকে জনম দুঃখিনী মা ভিতর থেকে বাইর হইয়া ডাকতে বলে, আকবর রে, পানি যদি দিতে পারতাম রে, আমার কি আর আকবর আজকারের মরা দেহ দেখা লাগতো। পানি যদি দিতে পারতাম রে, আমার কলিজার টুকরা আজকারের মরা দেহ দেওয়া লাগতো না। আকবর রে, ঘরের ভিতরে কোনো পানি নাই, তোর ভাইয়ের পানির পিপাসায় কাতর হইয়া গেছে, দুনিয়া থেকে পিপাসায় নিয়ে মারা গেছে রে। আকবর, পানি নাই, পানি নাই রে আকবর, পানি নাই। মুসলমান গভীর মনোযোগ। আলী আকবর মায়ের পায়ের মধ্যে চুমা দিয়া মায়ের কদম বসি গইরা কই, মা গো বিদায় দাও, বিদায় দাও, আর মনে হয় দুনিয়ায় দেখা হবে না। মা, মা গো, আমি যাব যুদ্ধের ময়দানে গো মা, চির বিদায় দেখা হবে কিয়ামতের ময়দানে গো মা, এই দুনিয়ার জগতে আর তোমার সাথে দেখা হবে না মা। সরিয়া বাবার কাছ থেকে বিদায় নিয়ে চলে গেলেন আলী আকবর। অনেকগুলো সৈন্যকে কতল করে দুনিয়ার মুখে লুটে বলে, আলী আকবর চির বিদায় হয়ে গেছে রে। মৃত্যুবরণ করলেন, শাহাদাতের পেয়ালা পান করলেন। এই খবর এসে গেল আলে মুসলমান হুসাইনের কানে। হুসাইনকে কে যেন ডাকতে বলে, হুসাইন তুমি বসে আছো, হুসাইন তুমি মানবতা দেখাও, হুসাইন তুমি কালেমার দাওয়াত দিতে আইছো। তোমার কলিজার টুকরা বড় সন্তান আলী আকবরকেও তারা শাহাদাতের পেয়ালা পান করায়া দিয়েছে। সুতরাং দুনিয়ার মধ্যে আর আলী আকবর নাই, আসগর নাই। হুসাইন কয়, বিবি রে কি শুনাইলা? আকবর আলী মুসলমান শুনে না। হযরত হুসাইন ডাকতে বলে, সঙ্গীরা রে, আমার আলী আকবর নাই, আলী আসগর নাই, দুজনই মারা গেছে। আমি তোমাদের হুকুম দিতেছি, তোমরা যার যার মতো পালায়া যাও, এখান থেকে পালায়া মদিনায় ফিরে যাও। এরা ভালো না, এরা আমাদের বাঁচতে দিবে না, চলে যাও। সঙ্গীরা বলে, না, যদি মরতে হয় একসাথে মরবো, বাঁচতে হয় একসাথে মরবো, বাঁচবো, তোমাকে রেখে আমরা যাব না। হুসাইন চলে যাবে যুদ্ধের ময়দানে। ডাকতে বলে, মুসলমান শুনে নাও, জাইনাব, জাইনাব রে, আর বসে থাকা হলো না। কোথায় রে আমার জাইনাব? জাইনাব রে, আমি যাব যুদ্ধের ময়দানে, আমি আমার নানার কালেমার দাওয়াত দেওয়ার জন্য উম্মতের কাছে ছুটে এসেছিলাম। আজকে আমার আকবরের রক্ত দেখা লাগলো, আসগরের রক্ত দেখা লাগলো। আমার থেকে অনেক নবীর পাগলেরা বিদায় হয়ে গেছে, আমি আর বসে থেকে লাভ কি রে? চলে আয় রে জাইনাব, আমি যাব যুদ্ধের ময়দানে, যাওয়ার আগে কিছু কথা বলে যায়। জাইনাব ছুটে আসলেন, ডাকতে বলে, জাইনাব, এক নম্বরে জাইনাব শোন, জাইনাব রে আমার, জাইনাব আমার জয়নালকে দেখে রাখবি। আমার জয়নাল বড় ছোট্ট মানুষ, আমার জয়নাল অসুস্থ, ঠান্ডা জ্বর লাগছে, জয়নাল তাঁবুর মধ্যে আছে, আমার জয়নালকে দেখে রাখবি। আমি যাব যুদ্ধের ময়দানে, আর যদি বেঁচে থাকে রে, আমার জয়নাল যেন রাসূলুল্লাহর রওজা পাকে যায়, আমি হুসাইনের সালাম খানি পৌঁছায় দেয়। জোরে জোরে চিল্লায় বলা যাবে না আল্লাহু আকবার। মুসলমান গভীর মনোযোগ। ওরে ছোট্ট ছেলে জাইনাল ডাকতে বলে, আব্বু আমি যাব যুদ্ধের ময়দানে, রাহমাতুল লিল আলামিনের কালেমার দাওয়াতে যাব, জীবন দেয়া দিব। এই জীবন রেখে লাভ কি রে? আমিও যাব রাসূলুল্লাহর সত্য দাওয়াতের জন্য, আমি যাব। ও মুসলমান শুনে নাও,
আমার হুসাইন ডাকতে কয় জয়নাল তুমি ছোট্ট মানুষ, তুমি থাকো, আমার রাসূলের কাছে আমার নালিশটা পৌঁছায়া দিবি। আমার নবী রওজা পাকে ঘুমাছে রে, মায়ের নবী, মায়ের নবী, মায়ের নবীর কাছে আমি হুসাইনের সালাম পৌঁছায়া দিবি। ডাকতে বলে জাইনাব, জাইনাব রে, আমি যাবার আগে কয়েকটা কথা বলে দিই, আমার সখিনারে আমার লাশের পাশে যাইতে দিবি না, কারণ আমাকে ওরা মেরে ক্ষত করে ফেলবে, আমার দেহটা ওরা টুকরা টুকরা করে ফেলবে, আমার লাশটা ওরা বেইজ্জতি করবে। আমার সখিনা যদি আমার এই দেহ মোবারক দেখে তাহলে সহ্য করতে পারবে না। জাইনাব রে, আমার সখিনা যেন আমার লাশ না দেখতে যাই। জাইনাব শোন, আর পৃথিবীর মধ্যে জাইনাব রে, আমার নানা জানের পাগড়ি মোবারক নিয়ে আসো। রাসূলুল্লাহর পাগড়ি মোবারক আনা হলো। রাসূলুল্লাহর পাগড়ি মোবারক জয়নাব এনে হুসাইনের হাতের মধ্যে দিলেন। জয়নাব যখন ওই পাগড়ি মোবারক হুসাইনের হাতের মধ্যে দিলেন, হুসাইন পাগড়ি নিয়ে ডাকতে বলে নানাজি, মায়ের নানাজি রে, আমি আসছি নানা রে, আমি আসছি। এই দুনিয়ার নিষ্ঠুর মানুষগুলোর নানা আমার চিনতে পারে না রে, ও নানা, নানা আমি আইছি, আর দেরি নাই রে নানা, নানা গো, ও নানা, তোমার হুসাইন তোমার পাগড়ি মোবারক মাথার মধ্যে লাগাইলো, জীবনের বিনিময় হলে পাগড়ির ইজ্জত যেন বাঁচাইতে পারি, জীবনের বিনিময় হলে নানা গো এই পাগড়ির সম্মান যেন রাখতে পারি গো নানা। নানা রে, তোমার পাগড়ি মোবারক আমি মাথার মধ্যে লাগাই নিলাম। নালিশ পৃথিবীর কোন আদালতে করবা না, কোন কেস মামলা করবা না, কারোর কাছে আমাদের জন্য বিচার চাবা না। যদি বেঁচে থাকো মক্কা মদিনায় যেতে পারো, রাসূলুল্লাহর রওজা পাকে যাইয়া আমি হুসাইনের সালাম দিয়ে দিবা, দাবি করব আমার সালাম খানি রাসূলুল্লাহর রওজা পাকে লাগায়া দিবা। জোরে জোরে চিল্লায় বলা যাবে না আল্লাহু আকবার। হুসাইন রাদিয়াল্লাহু তাআলা এই কথাগুলো বলে রওনা হয়ে গেলেন। এ মুসলমান, যুদ্ধের ময়দানে চলে গেলেন। যুদ্ধের ময়দানে যাইয়া মুসলমান বাবারা, আমার দাদু ভাইয়েরা শোনো, ও মুমিন ভাইয়েরা শোনো, যুদ্ধের ময়দানে যাওয়ার তুমুল বেগে যুদ্ধ শুরু হলো। হুসাইনের গায়ের মধ্যে বর্ষা এসে লাগলো, তীর এসে লাগলো, তরবারির আঘাত এসে লাগলো। হুসাইন রাদিয়াল্লাহু তাআলা এই জমিনের মধ্যে পড়ে গেলেন। পড়ে যাওয়ার পর, ও মুসলমান শুনে নাও, পড়ে যাওয়ার পর আসলো আক্রমণ করতে আসলেন শেমর, যিনি ছিলেন মসজিদের মুসল্লি। মুসলমান শোনো, কেউ কেউ বলে শেমর ছিল দামেস্কের মসজিদের মুয়াজ্জিন, আর দামেস্কের মসজিদের ইমাম ছিল হলো বাদান মাস্টার এজিদ। এখন আবার আমার দেশের কিছু মৌলবীরা এজিদকে রহমাতুল্লাহ বলে, আইরে কেমন মুসলমান তোরা, যারা আল্লাহর নবীর আহলে বায়াতদেরকে হত্যা করলো, তাদেরকে এত তাজিম করিস, তাদের সম্মান করিস, তোরা কেমন মুসলমান? জোরে জোরে চিল্লায় বলা যাবে না, ঠিক কি না? এজিদকে যারা রহমাতুল্লাহ বলে, আমি মনে করি তাদের গায়ে এখন এজিদের রক্ত বয়। আরে পৃথিবীর মধ্যে যারা আমার হাসান হুসাইনকে হত্যা করেছে, নবীর আহলে বায়াতদেরকে হত্যা করেছে, তারা হযরত তো দূরের কথা, তাদের সঙ্গে আমাদের কোনো সম্পর্ক থাকতে পারে না। আজকের মাহফিলের প্রধান অতিথি কারি রুহুল আমিন সিদ্দিকী। এ ভাইরা আমার, বন্ধুরা আমার, শেমর এসে এজিদের বুকের পরে উঠে বসলো। শেমর নিষ্ঠুর, শেমর কোনো কথা শোনে না, অনেক অনুনয় বিনয় করলেন, কোনো কথাই শুনলেন না। ও মুসলমান শুনে নাও, তো
তেনার চিন্তা হলো একাই মারিব, একাই খাইব, একাই কাটিব। নবীজি বলছে বালহুয়া কিলাব, এই দুনিয়াটা হলো পচা দুর্গন্ধময়ী, মানুষের চরিত্র হলো কুকুরের চরিত্র। এই মানুষ শুধু দুনিয়ার মধ্যে সম্পদ পাইলে খুশি হয়, অর্থ পাইলে খুশি হয়, এই দুনিয়ার পিছে মানুষগুলো ঘোরে। এ মুসলমান শুনে নাও, সে মরে বুকের মধ্যে তরবার কুবল্লব দিয়া খুসাইতে লাগলো, আর হুসাইন চিৎকার মেরে কান্দে, নানাজি ইয়া মুহাম্মাদ, ইয়া মুহাম্মাদ। চোখের পানি ছেড়ে হুসাইন রাদিয়াল্লাহু তাআলা কান্দে। কিন্তু নিষ্ঠুর এজিদের কেউ, এজিদের চেলা, সে মনের দিলে কোনো দয়া হলো না, কোনো মায়া হলো না। ও বুকের ভিতর দিয়া বল্লভ দিয়া খোঁজা মারে, গলার মধ্যে পোষ দেয়, কাটে না। হুসাইন কয় নিষ্ঠুর রে, আমাকে মেরে ফেলবি, আমাকে বাঁচতে দে, আমার নবীর আলে বাইরদেরকে বাঁচতে দে। আমরা তো কোনো ক্ষতি করি না, আমরা তো কোনো অন্যায় করি না, আমাদেরকে মারিস না। কোনো দয়া হয় নাই, কোনো দয়া হয় নাই। হুসাইন রাদিয়াল্লাহু তাআলা কান্দার বলে, ধীরে ধীরে চালাও সুরি, ধীরে ধীরে চালাও সুরি, আমারি গলায়, এ গলাতে দিছেন চুমা আমারি নানা। বলেন, এ গলাতে দিছেন চুমা। ধীরে ধীরে চালাও সুরি, ধীরে ধীরে চালাও সুরি, আমারি গলায়, এ গলাতে দিছেন চুমা আমারি নানায়। বলেন, এ গলাতে দিছেন চুমা আমারি অননাই, বিনাই করি নিষ্ঠুর তোমারে, জয়নাল আবেদিনের কান্না শুনতে দাও আমারি। ওরে জয়নাল আবেদিনের কান্না শুনতে দাও আমারি। ওরে মোর নানা জান কাঁদিতেছে, মোর নানা জান কাঁদিতেছেন আমারি মায়ার, মোর নানা জান কাঁদিতেছে, বলো মোর নানা জান কাঁদিতেছেন আমাদের মায়ায়। ধীরে ধীরে চালাও সুরি, ধীরে ধীরে চালাও সুরি, আমারি গলায়, এ গলাতে দিছেন চুমা আমারি নানায়। বলেন, গলাতে দিছেন চুমা আমারি। ওহে নিষ্ঠুর দুশ্মনেরা, শোনো দুটি কথা, আমার মারিলে পাইবে আমার নানা বড় ব্যথা, আমার মারিলে পাবে আমার নানায় পাবে বুকে ব্যথা। ওরে যে নানা বিনে কঠিন দিনে, যে নানা বিনে কঠিন দিনে পাবে না রক্ষা, যে নানা বিনে কঠিন দিনে হবে না রক্ষা। ধীরে ধীরে চালাও সুরি, ধীরে ধীরে চালাও সুরি, আমারি গলায়, গলাতে দিছেন চুমা আমারি নানায়। বলেন, গলাতে দিছেন চুমা আমারি নানায়। এ ভাইরা আমার, এরে বল্লভ দিয়ে একটা খুঁজা মারে, হুসাইন ডাকতে বলে, নানাজি কোথায় রে নানা, আমি আর পারছি না।
ছেড়ে কাঁদতে লাগলো। এ দুনিয়ার মুসলমান, হুসাইন রাদিয়াল্লাহু তাআলা চোখের পানি ছেড়ে বিনয় বিনয় কাঁদতে লাগলো, কিন্তু নিষ্ঠুরের দিলে কোনো মায়া হয় নাই, কোনো দয়া হয় নাই। ও আমার আল্লাহ, আমাদের আদব নাই, বুদ্ধি নাই, মহব্বত নাই, সাহস নাই, নাই বলতে কিছু নাই। তোমার দরবারে ভিখারীরা হাত উঠায় দিলাম আল্লাহ। আল্লাহ, আজকের এই মাহফিলের ভুল ত্রুটি মাফ করো, মাফ করিয়া কবুল করো, কবুল করিয়া এর হাদিয়াটুকু সোনার মদিনায় পৌঁছায় দাও। আল্লাহ, সব নজর পৌঁছাও রাসূল আকরাম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের আহলে বায়ত, আপনজন, পরিবার পরিজন, খাস করে খাতুনে জান্নাত মা ফাতেমাতুজ জাহরা, তার কলিজার বুটাল হাসান আল হুসাইন, শহাদায়ে কারবালার জমিনে যারা পানি পানি করে শাহাদাত বরণ করল, শহাদায়ে কারবালার জমিনে গোলামদের তরফ থেকে সব নজর পৌঁছায় দাও আল্লাহ, সব নজর পৌঁছাও। আল্লাহ, আশিকে রাসূল হযরত বেলাল, আশিকে রাসূল হযরত ওয়াসকুরুনি সালমান ফারসি, तमाम पृथिवीर मध्य उम्मती मुहम्मदी नरनारी जे जेखाने घुमाय आछे प्रत्येकेर कबरखाना जान्नातेर बागान बानिये दाओ अल्लाह सब नजर पौঁছাও चातरिकार इमाम चातरिकार पीर मासे कादरिया सिस्तिया नक्शबंदिया मुजाद्दिदिया गौसे पाक अब्दुल कादिर जिलानी मादर रहमतुल्लाह कलंदर रहमतुल्लाह शाहजालाल शाह परान जुनैद बगदादी तमाम पृथिवीर मध्य जत हक्कानी ओली अल्लाह विदाय हये गेल प्रत्येकेर रूहे मुबारके गोलामदेर तरफ थेके सब नजर पौঁছায় दाओ अल्लाह सब नजर पौঁছাও दादू पीर जिंदा पीर नायतपुरेर जमीने घुमाया गेल अल्लाह शांतिर मंजिले सब नजर पौঁছায় दाओ जाकिरामदेर जान जाकिरामदेर सहाय सम्बल आमार दयाल मुर्शिद खाजा मुर्शिद अल्लामा फरीदपुरी बाबा नूरेर दायरा गोलामदेर तरफ थेके सब नजर पौঁছায় दाओ अल्लाह सब नजर पौঁছাও अल्लाह दया करे आमरा जारा आमीन आमीन करतेছি कार जनो जनम दुखिनी मा नाई कार जनो बाबा नाई मा हारा पागलेरा कांदे बाबा हारा पागलेरा कांदे एमन एतीम हইলাম मा घरे नाई बाबा घरे नाई बाबा मारे हाराया बड़ जीवन यापन करी कष्टे रे अल्लाह अल्लाह आमादेर अब्बा मार कबरखाना तुमी जान्नातेर बागान बानाया दाओ दादी नाना नानी शशुर शाशुड़ी आपनजन गोष्ठी गोष्ठी आत्मीय स्वजन परिवार परिजन जे जेखाने शुए आछेन अल्लाह प्रत्येकेर कबरखाना जान्नातेर बागान बानिये दाओ अल्लाह गो सब नजर पौঁছায় दाओ अल्लाह आमादेर छेले मेये जारा लेखापड़ा करेछेन शक्ति बाড়ায় दाओ जादेर छेले मेये बेकार आछे बेकार समस्यार समाधान करे दाओ जादेर घरे युवती मेये युवक छेले आछे सुपात्र एवं पात्रीर व्यवस्था करे दाओ अल्लाह खास करे आमार याकुब भाई दुआ चेয়েছি तार बाबा मायेर जन्य आपनजनदेर जन्य अल्लाह যারা আপনজন দুনিয়া থেকে বিদায় হয়ে গেছে কবরখানা জান্নাতের বাগান বানায় দে রে যারা দুনিয়ার মধ্যে জিন্দা আছে সবার মনে মনে হায়াতের মধ্যে বরকত দান করে দে আল্লাহ আল্লাহ মেম্বার সাহেব দোয়া চেয়েছি আল্লাহ এই রকম আজকের মাহফিলে চকলেট ভাই আই বসেন চকলেট ভাই এলাকাবাসীর জন্য দোয়া চেয়েছি আল্লাহ আব্বাস আলী দোয়া চেয়েছি আল্লাহ সবার ফরিয়াদগুলো কবুল করে নাও আল্লাহ আল্লাহ দয়া করে মোস্তফা ভাই অসুস্থ মানুষ দোয়া চেয়েছি আল্লাহ তারও তুমি কামিয়াব করো আল্লাহ এই রকম সবাইরে কবুল করে নাও আজকের মাহফিল থেকে তুমি কাউকে খালি হাতে ফিরাই দিও না রব্বির রহমহুমা
কামা রব্বায়ানি সগীরা রব্বিরহামহুমা কামা রব্বায়ানি সগীরা। আল্লাহ পর্দার আড়ালের মা বোনেরা কি নিয়েতে কান্দে, কোন মায়ের মনে কি বেদনা, কোন মায়ের কি মনে দুঃখ। আল্লাহ আব্বা মা, আল্লাহ আমার মা বোনদের মনের বাসনা পুরা করে দাও রে আল্লাহ। আল্লাহ জাকের বোনদের মনের বাসনা পুরা করে দাও। এই মাহফিলখানা কিয়ামত পর্যন্ত জারি ও কায়েম রাখো আল্লাহ। এলাকার মধ্যে আল্লাহ তুমি রহমতের পানি দাও আল্লাহ। ঈশল কুপার জমিনে আল্লাহ তুমি রহমতের পানি দাও গো আল্লাহ। আল্লাহ বৃষ্টি দাও, আল্লাহ বৃষ্টি দাও আল্লাহ। তোমার বান্দারা কষ্ট পায়, তোমার বান্দিরা কষ্ট পায়, তোমার মাখলুকাতেরা কষ্ট পায়, জীব জন্তু আল্লাহ পশু পাখিগুলো অনাবৃষ্টির কারণে পিপাসায় কাতর হয়ে আছে আল্লাহ। ও আল্লাহ গাছের পাতাগুলো শুকিয়ে যায়, কৃষকের ফসল নষ্ট হয়ে যায়। আজকের এই মাহফিলে তোমার দরবারে ফরিয়াদ করি আল্লাহ, তুমি রহমতের পানি আমাদের ভিতরে দাও। ছোট ছোট মাসুম বাচ্চাগুলো উত্তপ্ত আল্লাহ গরম সহ্য করতে পারছে না আল্লাহ, তুমি দয়া করে আমাদের উপরে শান্তি দাও আল্লাহ। কোন পাপের জন্য আমাদেরকে শাস্তি দাও আল্লাহ। আমরা পাপী, আমরা গুনাহগার, তোমার রহমত ছাড়া আমাদের কোনো উপায় নাই, তোমার রহমত ছাড়া আমাদের কোনো গতি নাই রে আল্লাহ। তোমার রহমত আমাদের দাও আল্লাহ, দয়া করে তোমার রহমতের দেওয়ারে আমরা হাত পেতেছি আল্লাহ। আমাদেরকে তুমি দয়া ভিক্ষা করো আল্লাহ। আল্লাহ আল্লাহ দুনিয়ার মধ্যে বাংলার জমিনে যত জনগণ আছে সবার উপরে তুমি রহমত দান করো আল্লাহ। আল্লাহ দয়া করে কঠিন ব্যাধি মাফ করে দাও আল্লাহ। অভাবীর অভাবনাটন দূর করে দাও, দুঃখী মানুষের দুঃখ মোচন করে দাও। এই মাহফিলে যারা খেদমত দিয়েছে সবার খেদমত কবুল করে নাও আল্লাহ। এই মাহফিলের জন্য আমার ভাইরা অক্লান্ত শ্রম দিয়েছে, আমার ভাইরা যারা তাদের মনের বাসনা পুরা করে দাও আল্লাহ। মিডিয়ার ভাইরা, ক্যামেরাম্যান আল্লাহ, মাইকালা ভাই আল্লাহ দয়া করে যারা বাকশালার কর্মী ছিল সবাই তুমি কবুল করে নাও আল্লাহ। আমার সব ভাইয়ের মনের মাকসুদ তুমি পুরা করে দাও আল্লাহ। কাউকে তুমি খালি হাতে ফিরাই দিও না, কাউকে তুমি সুন্নতে ফিরাই দিও না রে আল্লাহ। এখান থেকে যদি সুন্নতে ফিরে যায় কোথায় যে দোয়া পাবো, কোথায় যে রহমত পাবো জানা নাই রে আল্লাহ। এই মাহফিল থেকে আমাদেরকে মাসুমের মাসুম বানায় দাও। রব্বিরহামহুমা কামা রব্বায়ানি সগীরা। আমিন আমিন সুম্মা আমিন। বাকেলা ইলাহা ইল্লাল্লাহু মুহাম্মাদুর রাসূলুল্লাহ।